ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমি শেয়ার করব 38 সাইজ ব্রাকার ব্লাউজ কিভাবে কাটিং করবেন বা কিভাবে ড্রয়িং করবেন। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ কিন্তু সূত্র অনুযায়ী ড্রয়িংটি করে দেখাবো। তো আজকে আমি এই সূত্র অনুযায়ী 38 সাইজ ব্রাকার ব্লাউজ কিভাবে সূত্র অনুযায়ী রেডি করতে হয় এবং কিভাবে আমাদের ড্রয়িং করতে হয় সমস্তটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মাপগুলো আমার নিয়েছি। এখানে আমার একটি বডির মাপ আমার এখানে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে ঝুল বা লম্বার মাপ আছে 14 ইঞ্চি, ছাতি আছে 38 ইঞ্চি, কোমর আছে 32 ইঞ্চি, পুট আছে 13 ইঞ্চি, বগল বা মোহরা আছে 16 ইঞ্চি, সামন গলা আছে 5.5 ইঞ্চি, পেছন গলা আছে 10 ইঞ্চি। তো এখানে কিন্তু আমার বডি থেকে মাপগুলো পেয়েছি, ঠিক আছে। এবার এই মাপগুলোকে আমরা সূত্রর মধ্যে রেডি করব। তো সূত্র অনুযায়ী কিভাবে রেডি করব সেটাই দেখুন। তো সবার প্রথমে দেখুন, এখানে যেহেতু আমরা সামন পার্ট কাটিং করে দেখাবো বা ড্রয়িং করব, তো তার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, পেছন পার্টের তুলনায় কিন্তু সামনের পার্টে 4 থেকে 5 ইঞ্চি কাপড় আমরা বেশি নিয়ে নেব। তাহলে আমরা একসাথে কিন্তু সমস্ত খাপের অংশগুলো কিন্তু রেডি করব, ঠিক আছে। তো সরাসরি কিভাবে কাপড়ে কাটিং করতে হয় এখানে কিন্তু আমি সেই নিয়মটাই দেখাবো, খুব সহজ করে দেখাবো, যাতে আপনারা এই একটা সূত্র অনুযায়ী কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু ব্লাউজ কাটিং করে নিতে পারবেন। তো দেখুন, এখানে আমাদের ঝুলের সঙ্গে আমি এখানে 4 ইঞ্চি যোগ করব। তো এখানে আমার ঝুল আছে 14 ইঞ্চি, 14-র সঙ্গে আমি 4 ইঞ্চি প্লাস করে নেব। তো দেখুন, তাহলে আমার এখানে ঝুলের সঙ্গে যদি 4 ইঞ্চি প্লাস করি হয় আমার 18 ইঞ্চি, ঠিক আছে। তো ঝুলের সঙ্গে আমি 4 ইঞ্চি নিয়েছি। আপনাদের যদি হাইট বেশি হয় আপনারা আরও বেশি নিতে পারেন। তো আমার এখানে 14 ইঞ্চির সঙ্গে আমি 4 ইঞ্চি নিয়েছি। তো হাইট অনুযায়ী কিন্তু আপনাদের লেন্থ অনুযায়ী কিন্তু ঝুলের মাপ নিতে হয়। আপনাদের হাইট যদি খুব লম্বা হয় তাহলে কিন্তু আপনারা আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। তো হাইট অনুযায়ী আপনারা ঝুলের মাপটা নিয়ে নেবেন, ঠিক আছে। এবার দেখুন, এখানে ঝুলের মাপ পেয়েছি 18 ইঞ্চি। এবার এখানে আমাদের ছাতির মাপ আছে কত, 38 ইঞ্চি। তাহলে ছাতিকে আমরা সরাসরি 4 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে 9.5 ইঞ্চি, তার সঙ্গে আমি নিচ্ছি 1.5 ইঞ্চি। আপনারা চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন, পরে কখনো লুজ করার জন্য আমাদের এই কাপড়টা প্রয়োজন। এবার দেখুন 32 ইঞ্চি, 32কে আমরা সরাসরি 4 দিয়ে ভাগ করব, তাহলে হয় 8 ইঞ্চি। তার সঙ্গে আমরা 1.5 ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা, পরে কখনো লুজ করার জন্য। তো ছাতিতে আমরা যা মাপ নেব আমাদের কোমরেও কিন্তু তাই একই মাপ নিতে হবে, ঠিক আছে। এবার দেখুন পুটের মাপ। পুট আছে আমার এখানে 13 ইঞ্চি, 13কে 2 ভাগ করলে হয় 2.5 দিয়ে ভাগ করলে হয় 6.5 ইঞ্চি। কিন্তু আমরা এখানে যদি বোর্ডনেক গলা করতাম তাহলে কিন্তু এই মাপটা নেওয়া যেত। যেহেতু এখানে আমাদের ডিপ গলা হচ্ছে 10 ইঞ্চি, মানে অনেকটাই ডিপ। তো তার জন্য আমরা কত নেব, 10 ইঞ্চির জন্য আমরা এখানে নিয়ে নেব 5 ইঞ্চি 2 সুত। তো দেখুন, আমরা 5 ইঞ্চি 2 সুত নিয়ে নেব, ঠিক আছে। এখানে বগল বা মোহরার মাপ আছে 16 ইঞ্চি, 16কে আমরা 2 ভাগ করলে হয় 8 ইঞ্চি। এবার এখানে যে 8 ইঞ্চি পেয়েছি, এখানে কিন্তু আমাদের অরিজিনাল যে মাপটা সেটাই কিন্তু 16 ইঞ্চি। বগলে যে রাউন্ড করে যে মাপটা হয়েছে সেটাই কিন্তু 16 ইঞ্চি। তাহলে এটা যখন আমরা হাতা কাটিং করব তখন কিন্তু আমাদের এই 16 ইঞ্চিকে 2 ভাগ করে 8 ইঞ্চি, তার সঙ্গে আমরা 1.5 ইঞ্চি নিয়ে নেব হাতা কাটিংয়ের সময়, ঠিক আছে। তো এখন যখন আমরা মোহরার মাপটা নিচ্ছি, আমি যখন ড্রয়িং করব মোহরার মাপটা আমি নিয়ে নেব। তো মোহরার মাপ কিন্তু আমাদের যখন আমাদের বডি পার্ট কাটিং করা হবে তখন কিন্তু পুটের মাপ যা নেবো তার থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে কিন্তু আমাদের মোহরার মাপটা নিতে হয়। তো পুট অবশ্যই ভেঙে নিতে হয় পেছন গলা অনুযায়ী। তো আমার পুট ভেঙে নিতে হবে 5.5 ইঞ্চি বা 6.25 ইঞ্চি আমি এখানে ডিপ গলার জন্য নিয়ে নেব। তো আমি কিভাবে মাপটা নিচ্ছি আমি ড্রয়িংয়ে বোঝাচ্ছি। এবার দেখুন সামন পার্ট, সামনের গলা আছে আমার 5.5 ইঞ্চি, এখানে আমাদের 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, তাহলে কত হবে 6 ইঞ্চি। 6 ইঞ্চি এখানে আমাদের সামনের গলা পেয়েছি।
পেছন গলা কত আছে 10 ইঞ্চি, তো 10 ইঞ্চি আছে, 10 ইঞ্চিটাকেই কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু সমস্ত মাপ আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এই মাপগুলো অনুযায়ী কিন্তু আমি ড্রয়িংটি করে দেখাবো। তো আমি কিভাবে ড্রয়িংটা করছি তো দেখুন। তো এখানে কিন্তু আমি সমস্ত ড্রয়িংটা কিন্তু স্কেলের সাহায্যে দেখাবো, ঠিক আছে। আপনারা যখন কাটিং করবেন তখন কিন্তু ইঞ্চির মাপ অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন। তো ফিতে দিয়ে যেখানেই 18 ইঞ্চি হবে 18 ইঞ্চির মাপটা কিন্তু আপনারা কাপড়ে নিয়ে নেবেন, ঝুলের মাপটা, ঠিক আছে। তো আমি এখানে স্কেলের সাহায্যে কিন্তু মাপগুলো নিয়ে নিচ্ছি। তো আমার স্কেলের সাহায্যে এখানে দেখুন, এখানে ঝুলের মাপ আমার 18 ইঞ্চি, তো এখান থেকে আমার এই পর্যন্ত হয়েছে 18 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে আমি 18 ইঞ্চি নেওয়ার পর আমাদের পুটের মাপ নিতে হবে। তাহলে পুটের মাপ আমার কত বেরিয়েছে এখানে 5 ইঞ্চি 2 সুত। তাহলে যেখানেই 5 ইঞ্চি 2 সুত হবে আমাদের সেখানকার মাপটাই কিন্তু নিতে হবে, ঠিক। দেখুন এখানে আমার 5 ইঞ্চি 2 সুত হয়েছে, এই যে এই দাগ থেকে আমাদের 5 ইঞ্চি 2 সুত, এই যে এই পর্যন্ত আমার 5 ইঞ্চি 2 সুত হয়েছে। 5 ইঞ্চি 2 সুতে কিন্তু আমাদের পয়েন্টটা দাগটা কিন্তু নিয়ে নিতে হবে, ঠিক আছে। এবার আমাদের মোহরার মাপ নিতে হবে। মোহরাটা আমরা কত নেব, 2 সুত বাড়িয়ে আমরা 5.5ও নিতে পারি বা 5.25ও নিতে পারি। তো দেখুন 5.25 বলতে আমাদের 2 সুত কম 6 ইঞ্চি, এই যে 2 সুত কম 6 ইঞ্চি আমরাও নিতে পারি বা 5.5 ইঞ্চি নিতে পারি। যেহেতু আমরা পুট নিয়েছি 5 ইঞ্চি 2 সুত, ঠিক আছে। আমাদের মোহরা নিতে হয় হাফ ইঞ্চি বা 2 সুত বাড়িয়েও আমরা নিতে পারি, 5.5 ইঞ্চিও নিতে পারি বা 5.25 ইঞ্চিও নিতে পারি। তো আমি এখানে 5.5 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি। তো দেখুন এখান থেকে আমাদের যেখানেই 5.5 ইঞ্চি হবে তো সেখানেই কিন্তু 5.5 ইঞ্চি আমাদের মোহরার মাপটা নিয়ে নেব, ঠিক। এখান থেকে আমার 5.5 ইঞ্চি এখানে হয়েছে, ঠিক আছে। এরপরে আমাদের নিতে হবে, মোহরার পরেই শুরু হয় ছাতির মাপ। এবার দেখুন এই ছাতির মাপটা আমাদের ঠিক এখানে বসিয়ে আমাদের কত পেয়েছি, আমরা 9.5 ইঞ্চি পেয়েছি একটা ফিটিংস মাপ, 9.5 ইঞ্চি পেয়েছি, আরও আমাদের 1.5 ইঞ্চি পেয়েছি, ঠিক আছে। 11 ইঞ্চি আমাদের টোটাল মাপ, ঠিক আছে। এবার আমার এখান থেকে টোটাল কিন্তু আমরা নিয়ে নিলাম, বোঝা গেছে। এবার আমরা কোমরের মাপ নেব। তো কোমরের মাপটা আমাদের কত আছে, কোমরের মাপ কিন্তু এখানে আমাদের যাই থাকুক না কেন আমরা ছাতির লাইন আর কোমরের লাইন কিন্তু সমান করে নেব। তাহলে আমরা যখন ফিটিংস করব সেলাই করার পর তখন কিন্তু আমরা সেলাইয়ের সময় এটা আমরা মাপগুলোকে ফিটিংস করে নেব, তাহলে কিন্তু আমাদের এটা সুবিধা হবে, ঠিক আছে। তো তার জন্য আমি দুটো লাইনকে কিন্তু স্ট্রেট একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারাও কিন্তু এই নিয়মেই করবেন। তো এখানে যে আমার 1.5 ইঞ্চিটা যে বেশি নিয়েছিলাম তো 1.5 ইঞ্চিটাও কিন্তু আমি এখানে টেনে নিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমার 9.5 হয়েছে, আরও 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন হয়েছে, ঠিক আছে। এবার দেখুন আমাদের যেহেতু এটা সামনের পার্ট করছি তো তার জন্য কিন্তু আমাদের বগলের এখান থেকে আমাদের 1.5 ইঞ্চিতে আমাদের শেপ 1 ইঞ্চিতে আমাদের শেপটা হবে। সামনের পার্টে সব সাইজের ক্ষেত্রে কিন্তু আমাদের 1 ইঞ্চিতে শেপটা নিতে হয়, ঠিক আছে। আর এখান থেকে যে মিডিল পেয়েছি এই 5 ইঞ্চি 2 সুত যেটা হয়েছে এর মিডিল অংশে কিন্তু আমাদের এভাবে পয়েন্টটা নিয়ে নিতে হবে, ঠিক। মিডিল থেকে আমাদের এইভাবে দাগটা এসে কিন্তু আমাদের এই যে ফিটিংস মাপ পেয়েছি আর এই ফিটিংস মাপ থেকে কিন্তু আমাদের এইভাবে রাউন্ডটা দিয়ে দাগটা দিয়ে দিতে হবে, একটু এইভাবে নামিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এখানে শেপটা খুব ভালো আসে, এখানে বগলে কাপড় কিন্তু কুঁচকে থাকে না, ঠিক আছে। এবার আমাদের গলা চওড়া আর গলা লম্বার মাপটা নিতে হবে। তো গলা চওড়ার মাপ আমরা কত নেব, সব সাইজের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 2 ইঞ্চি 2 সুত এইভাবে নেওয়ার, এর থেকে বেশি কিন্তু কাঁধের দিকে নিলে কিন্তু আমাদের কাঁধ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ব্লাউজটি, ঠিক আছে। তো এখান থেকে আমি 2 ইঞ্চি 2 সুত মতো নিচ্ছি গলার চওড়ার মাপটা। এবার দেখুন এখান থেকে আমি 2 ইঞ্চি আর 2 সুত, ঠিক আছে। এবার এই লাইন থেকে আমরা গলা লম্বার মাপটা কত নেব, আমাদের 6 ইঞ্চি, যেহেতু এটা সামনের অংশ তার জন্য আমাদের 6 ইঞ্চি নিতে হবে। তো দেখুন আর এই সাইড থেকে আমরা কত নেব, 2.5 ইঞ্চি, 2 সুত বাড়িয়ে 2.5 ইঞ্চি নিচ্ছি। কাঁধের অংশে 2 ইঞ্চি 2 সুত নিয়েছি আর এখানে 2 সুত বাড়িয়ে 2.5 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে। এবার আমাদের এই দুটো পয়েন্টকে
মিলিয়ে দিতে হবে। ঠিক যেমনটা পয়েন্ট করেছি ঠিক সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু আমাদের এইভাবে মিলিয়ে নিতে হবে। এবার দেখুন এখানে আমাদের গোল গলাও করতে পারেন, আপনার যে কোনো গলা করে নিতে পারেন। ঠিক আছে, এবার দেখুন এখানে কিন্তু আমি মাপগুলো লিখে দিয়েছি, যেখানে যা মাপটা নিয়েছি। এখানে কিন্তু 5 ইঞ্চি 2 সুত। ঠিক আছে, এখান থেকে আমাদের 1 ইঞ্চি নিতে হবে। যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা 1 ইঞ্চি নিয়ে নেবেন। আর এখানে আমি নিয়েছি 5.5 ইঞ্চি। এখানে 5 ইঞ্চি 2 সুত নিয়েছি, আর 2 সুত বাড়িয়ে আমি মোহরার দাগটা নিয়েছি 5.5 ইঞ্চি। দেখুন এখানে 5.5 ইঞ্চি যে মোহরার লাইনটা পেয়েছি, এখানে যখন আমরা কাটিংয়ের এইভাবে রাউন্ড শেপটা যখন মেপে দেখব, তখন কিন্তু আমাদের এই যে 16 ইঞ্চি যে মাপটা এসছে বগলে রাউন্ডের মাপ, এটা কিন্তু বেরিয়ে আসবে। আপনারা ভাবছেন যে 5.5 ইঞ্চি তো মোহরার মাপ নিয়েছে, এটা কি করে হবে? কিন্তু এটা যখন আমরা রাউন্ড, এটা তো রাউন্ডের মাপ আছে না, এটা যখন আমরা এইভাবে রাউন্ডের মাপটা নেব, তখন কিন্তু আমাদের আসল মাপটা কিন্তু এসে যাবে। ঠিক আছে, তো আপনারা এইভাবে কিন্তু মাপগুলো নেবেন। এবার দেখুন আমাদের খাপের অংশগুলো বের করব, তো তার জন্য কিন্তু আমরা বেশি করে কাপড়টা নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, এই সাইড থেকে কিন্তু আমাদের 2 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে, বা 1.5 ইঞ্চি নিলেও হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে দেখুন এই সাইড থেকে আমি ধরে নিন, আমি এখান থেকে এই যে 1 ইঞ্চি কাপড় একটু বেশি নিয়ে নিলাম। ঠিক আছে, ঠিক এই বরাবর কিন্তু আমি দাগটা টেনে নেব। ঠিক আছে, এটা কিন্তু নেওয়া হচ্ছে আমাদের খাপগুলো বেরোবে তার জন্য। ঠিক আছে, এবার এই যে আমরা বেশি কাপড়টা নিয়েছি, এটা আপনারা চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন, 1.5 ইঞ্চিও নিতে পারেন। ঠিক আছে, এবার দেখুন আমাদের খাপের অংশগুলো বের করার জন্য আমি কিন্তু নিচ থেকে মাপগুলো নিয়ে নেব। তো দেখুন এখান থেকে আমাদের এই গলার দিক থেকে আমাদের 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি আমরা মাপটা নেব। ঠিক আছে, তো দেখুন এখান থেকে আমি এই যে যেখানে 3.5 ইঞ্চি হচ্ছে, সেই 3.5 ইঞ্চিতে আমি এখান থেকে মাপটা নেব। আর এই সাইড থেকে কত নেব, এই সাইড থেকে আমি 3 ইঞ্চি নেব। ঠিক আছে, আপনারা কিন্তু ফিতে দিয়েও কিন্তু এই রকম মাপটা নিয়ে নেবেন। ঠিক, এবার এই লাইন এই 3.5 আর 3 ইঞ্চি এই দুটোকে আমাদের এইভাবে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের 1/2 ইঞ্চিতে একটা শেপ নিতে হবে। এইভাবে ফিতেটা বসিয়ে ঠিক এইভাবে শেপটা নিয়ে নেবেন, নিয়ে এইভাবে কিন্তু শেপটা এর সঙ্গে মিলিয়ে যাবে। বোঝা গেছে? এবার দেখুন এখানে যে এই যে দাগটা পেয়েছি আর এই যে গলা রাউন্ডের মাপটা, এই মাপের মিডিল আমরা বের করব। তো মিডিলটা আমি কিভাবে বের করছি দেখুন, এটা যেহেতু স্কেল আছে তা আমি ফিতে দিয়ে মাপটা নিয়ে দেখাচ্ছি। দেখুন ঠিক আপনারা এইভাবে ফিতেটা বসাবেন, বসিয়ে আমাদের এইভাবে উল্টে নেবেন। দেখুন এখানে কিন্তু আমরা মিডিল পয়েন্টের মাপটা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, ঠিক এইভাবে বসিয়ে কিন্তু এইভাবে আমাদের মিডিল পয়েন্টের মাপটা আমরা পেয়ে যাব। ঠিক এই রাউন্ডে বসাবো, এখানে বসাবো, ফিতেটাকে ঠিক এইভাবে উল্টে নিলে কিন্তু আমাদের ঠিক পজিশনের মাপটা কিন্তু এসে যাবে। ঠিক আছে, তো এইভাবে মাপটা আপনারা নিয়ে নেবেন। এবার দেখুন এখানে মাপটা তো নিয়েছি, এবার আমাদের এই লাইনের একটা মাপ নিতে হবে। তো এই লাইনের মাপটা কিভাবে নেব, ছাতির 1/4, তাহলে 9.5 ইঞ্চি। ছাতি যা আছে তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি, 9.5 ইঞ্চি। এবার এই 9.5 ইঞ্চি থেকে আমরা 1 ইঞ্চি মাইনাস করব, তাহলে কত হবে আমাদের 8.5 ইঞ্চি। ঠিক এখানে আমাদের যেখানেই 8.5 ইঞ্চি হবে আমরা কিন্তু সেখানে মাপটা নিয়ে নেব। তো দেখুন এখানে আমার 8.5 ইঞ্চি হয়েছে, আমি এখানে 8.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের 1 ইঞ্চিতে একটা মাপ নেব। ঠিক যেখানে আমাদের 1 ইঞ্চি হবে ঠিক এখানে একটা পয়েন্ট নেব। আর এই যে বগল রাউন্ড, এই বগল রাউন্ড থেকে আমাদের 2.5 ইঞ্চি থেকে একটা পয়েন্ট নিতে হবে। এটা কম্পালসারি সব সাইজের ক্ষেত্রে কিন্তু এখান থেকে 2.5 ইঞ্চি নিতে হবে, আর সব সাইজের ক্ষেত্রে কিন্তু কম্পালসারি এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট নিতে হবে। ঠিক আছে, আপনি 40 সাইজ করলেও কিন্তু এখান থেকে 1 ইঞ্চি নিতে হবে, 28 সাইজ করলে, 32 সাইজ করলে, যা সাইজ করেন না কেন এখান থেকে 1 ইঞ্চি নিতে হবে, আর এখান থেকে 2.5 ইঞ্চি
নিতে হবে। তো যখন আপনারা 44 আর এর থেকে বেশি যখন ছাতি করবেন তখন কিন্তু এখানে 3 ইঞ্চি নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এবার এই 3টে মাপ যে পেয়েছি এই 3টে মাপকে আমাদের ঠিক আলতো হাতে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি যেভাবে মেলাচ্ছি আপনারা ঠিক এইভাবে মিলিয়ে নেবেন। তো আমার সুবিধার জন্য আমি একটু ঘুরিয়ে নিলাম, ঠিক এইভাবে দেখুন মাপটা ঠিক এইভাবে নিয়ে ঠিক এইভাবে ডট ডট করে মাপটা এর সঙ্গে মিলিয়ে দেবেন। বোঝা গেছে? এবার এই যে মাপটা আমাদের পেয়েছি, এবার এই সাইড থেকেও কিন্তু আমাদের মাপটা নিতে হবে, এই সাইড থেকেও কিন্তু আমাদের মাপটা নিতে হবে। তো সেটা কিভাবে নেব দেখুন, এখান থেকে আমাদের ঠিক এই যে স্কেলটা বসিয়ে এরকম সোজা দাগটা টেনে নেব। ঠিক দেখুন এখান থেকে এই যে সোজা করে দাগটা টেনে নিলাম। বোঝা গেছে? এবার দেখুন এই দাগের মিডিলটা আমরা বের করব। তো এই দাগের মিডিলটা কিভাবে বের করব, ঠিক ফিতেটাকে এইভাবে বসাবো। এই যে এখানে দেখুন এই যে বসিয়ে এখানে টোটাল 3 ইঞ্চি হচ্ছে, ঠিক আছে। এই যে দেখুন 3 ইঞ্চি, ঠিক এই 1.5 ইঞ্চিতে আমাদের একটা পয়েন্ট বের করে নিলাম, ঠিক আছে। এই দাগের মিডিলটা কিন্তু নিয়ে নিলাম। এবার দেখুন এই যে দাগের এই সাইডে 1 ইঞ্চি 2 সুত, এই যে আমরা স্কেলের সাহায্যে যে সমস্ত মাপগুলো নিয়েছি ঠিক এখানে বসাবো। 1 ইঞ্চি 2 সুত এদিকে নেব আর 1 ইঞ্চি 2 সুত এই সাইডে নেব। এই সাইডেও 1 ইঞ্চি 2 সুত এখানে ঠিক বসিয়ে 1 ইঞ্চি 2 সুত এই সাইডে নেব আর এই সাইডেও কিন্তু 1 ইঞ্চি এই যে 2 সুত। ঠিক এইভাবে কিন্তু আমাদের এই 4টে পয়েন্টকে আমাদের মিলিয়ে নিতে হবে। তো দেখুন এখানে এইভাবে আমরা মিলিয়ে নেব। কিভাবে মেলাতে হয় দেখুন, এইভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে। এই দাগের সঙ্গে এই দাগ আর এই দাগটার সঙ্গে এই যে দাগটা, ঠিক দেখুন আমি যেভাবে মেলাচ্ছি আপনারা ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। এবার দেখুন এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট, ঠিক এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা মিলিয়ে নিতে হবে। আর এই যে এখানে যে পয়েন্টটা এই পয়েন্টের সঙ্গে এইভাবে মিলিয়ে দেবেন, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু খাপের অংশটা খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। এবার দেখুন এখান থেকে আমাদের 2 সুত মতো আমরা বাইরের দিকে মাপটা নেব, 2 সুত মতো, খুব বেশি নয়, 2 সুত মতো, 2 সুত মতো ধরুন এখানে আমার 2 সুত মতো মাপটা নিয়েছি। এবার এই মাপটাকে এর সঙ্গে আমাদের এইভাবে এই দাগের সঙ্গে আমাদের মিলিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের খাপটা কিন্তু একদম প্রপারভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু বেরিয়ে গেছে খাপের অংশ, ঠিক আছে। এবার দেখুন এসপার্টটা কিভাবে আমরা বের করব। এসপার্টটা বের করার জন্য কিন্তু আমাদের এই যে দাগের মাঝ বরাবর আমাদের এই দাগটার মাঝখানে কতটা মাপ এসেছে আমাদের সেটা দেখতে হবে। ঠিক এর মিডিলের মাপটা ঠিক এইভাবে বসাবো, বসিয়ে ঠিক এই মিডিলের অংশটা নিলাম, ঠিক আছে। এই মিডিল অংশ থেকে আমাদের এইভাবে আমরা এইভাবে শেপটা দিয়ে নেব। স্কেলটা এরকম সোজা রাখবো না, ঠিক একটুখানি এইভাবে বাঁকিয়ে নেব, নিলে কিন্তু আমাদের এসপার্টটা কিন্তু এইভাবে বেরিয়ে আসবে। এইভাবে কিন্তু এসপার্টের মাপটা নিলে কিন্তু ফিটিংসটা খুব সুন্দর হয় আর খুব ভালোভাবে দেখতে হয়। তো দেখুন এখানে কিন্তু আমার সমস্ত মাপগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, এখান থেকে আমি 1 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে 2 সুত নিয়েছি, আর এখান থেকে 1 ইঞ্চি 2 সুত, আর এদিক থেকেও 1 ইঞ্চি 2 সুত, ঠিক আছে। তো চারিদিকের মাপটা কিন্তু 1 ইঞ্চি 2 সুত করে আমি নিয়েছি, আপনারাও কিন্তু ঠিক এই মতো নিয়ে নেবেন। এবার এখান থেকে নিয়েছি 1/2 ইঞ্চি, আর এখান থেকে নিয়েছি আমি 9 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বাদ দিলে হয় 8.5 ইঞ্চি। তাহলে এখানে সেলাই মার্জিন সমেত কিন্তু আমরা 8.5 ইঞ্চি পেয়ে গেছি। সমস্ত জায়গায় কিন্তু আমি মাপগুলো দিয়ে নিয়েছি। এখান থেকে আমি নিয়েছি 3.5 ইঞ্চি, আর এর সাইড থেকে নিয়েছি আমি 3 ইঞ্চি, ঠিক আছে। তো এর সাইড থেকে আমি নিয়েছি 3 ইঞ্চি। তো এখানে কিন্তু সমস্ত মাপ আমার একদম পারফেক্টভাবে কিন্তু বেরিয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। আপনারাও কিন্তু এই নিয়মেই কিন্তু ড্রয়িংটা করবেন এবং এই নিয়মে কিন্তু কাটিং করবেন। তো আপনার মাপ যদি এখানে 38 ইঞ্চি ছাতি হয় আর 32 ইঞ্চি যদি কোমর হয়ে থাকে, আপনার কিন্তু এই মাপটা কিন্তু একদম পারফেক্ট, ঠিক আছে। আপনি কিন্তু এই মাপ অনুযায়ী কিন্তু কাপড়ে কাটিং করে সেলাই করে নিতে পারেন। তো ঠিক আছে, তো এখানে কিন্তু আমি সম্পূর্ণ কিন্তু সূত্র অনুযায়ী ড্রয়িংটি করেছি। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের এই পর্যন্ত,
দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। তো এখানেই আজকে ভিডিওটি রাখছি।